আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। হ্যাঁ গাইজ, মিড বাজেটকে কেন্দ্র করে নিয়ে চলে আসলো Honor X7B সাকসেসর Honor X8B, যেখানে ফ্রন্ট সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি। আর আইফোনের মতোই আইফোনকে দেখে বানিয়েছে তারা ডাইনামিক স্ল্যান্ট। হ্যাঁ, সেখানে কিন্তু আবার ফ্ল্যাশ লাইটও রয়েছে, তার মানে ফ্রন্ট সাইডে ফ্ল্যাশ লাইটও রয়েছে, আবার 50 মেগাপিক্সেলের সেলফি। আবার আরও বিস্তারিত থাকছে ভিডিওতে। সো এই ফোন সম্পর্কে আপনি অবশ্যই ডিটেলসে জানতে চান তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা প্রথমে ডিজাইন থেকে শুরু করি। যদি আমরা প্রথমে এই ফোন চলে আসি তাহলে দেখুন ব্রাইজের চিনে একেবারে নাই। আবার এখানে ডাইনামিক স্ল্যান্ট পেয়ে যাচ্ছেন, যে কর্নার রাউন্ড শেপ পেয়ে যাচ্ছেন, বাট একটু রাউন্ডটা বেশি মনে হচ্ছে, বাট ডিসপ্লে অনেক বেস্ট পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে আসি, ব্যাক সাইডে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউজ করা হয়েছে বিগান লেদার। তবে আপনি যদি মনে করেন আমি লেদার নিব না, তাহলে আপনার জন্য আলাদা অপশন রয়েছে, যেখানে সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার পেয়ে যাবেন। সেইগুলোতে কোনো লেদার ব্যাক ইউজ করা হয়নি। ব্যাক সাইডে ক্যামেরা মডেলে দেখুন, হ্যাঁ মনে হচ্ছে বড় বড় 4টি আঁক রয়েছে, বাট না ভাই, এখানে 3টি লেন্স রয়েছে, এখানে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, বাট একটু হাইড করা রয়েছে ক্যামেরা মডেলটি, অ্যান্ড নিচের দিকে Honor'ের লোগো থাকছে। বাট ফোনটি কিন্তু বক্স 3 ডিজাইনের সঙ্গে আসছে, সেই কারণে দেখতে কিন্তু অসম লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি কিন্তু ওয়েটও বেশি নয়, ফোনটি অনেক লাইট ওয়েট হয়ে যাচ্ছেন, কেননা এই ফোনটির ওয়েট থাকছে 166 গ্রাম অ্যান্ড থিকনেস 6.8 mm, যা 7 mm এর কম। সাধারণত আমরা 8 mm এর ফোন দেখি বেশিরভাগ ক্ষেত্রে। এক হাতে যে ক্যারি করতে অনেক সুবিধা হবে তা আপনি নিজে বুঝতেই পারছেন। সো গাইস, যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ডিসপ্লেতে এখানে পুরোই অসম করা হয়েছে মিড বাজেট সেগমেন্টে। সো এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল। এখানে ইউজ করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে 2412x1080p, 2000 নিট ব্রাইটনেস ইউজ করা হয়েছে, 394 ppi ডেনসিটিও রয়েছে, 93.7% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, যা আপনি আন্দাজা লাগাতেই পারছেন। আর তাছাড়া আরেকটি কথা না বললে নয়, যেমন আইফোনে যেমন ডাইনামিক আইল্যান্ডে অনেক কিছু করতে পারবেন, নোটিফিকেশন থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন, এখানেও তাই। নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন দেখতে পারবেন। তাছাড়া আপনি এখানে টাইম ক্যাপসুল, মানে যাবতীয় নোটিফিকেশন সবগুলো এখানে শো করবে। টাইমার বলুন, অ্যালার্ম বলুন, আরও কিছু যতগুলো নোটিফিকেশন রয়েছে সবগুলোই। সো এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড টায়ার অ্যান্ড ম্যাজিক ওএস 7.2। প্রসেসর এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যেটা কিনা 4G একটি প্রসেসর। এখানে একটু নিরাশ করার বিষয়, কেননা এখন 5G ফোন যেগুলো বেরোচ্ছে মোটামুটি 5G বেশিরভাগ বেরোচ্ছে। যারা অ্যাডভার্টাইজ করে যদি আমরা কথা বলি তাহলে এখানে 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে থাকে। বাট বাকি এই ফোনটা সব কিছু মোটামুটি ঠিকই রয়েছে। যারা ক্যামেরা লাভার তারা এই ফোনটি অবশ্যই নিতে পারবেন। 16 নাম্বারের প্রসেস হয়েছে, এটা একটি অক্টাকোর প্রসেসর, যার সিপির প্রথমে 4টি কোর রয়েছে, 2.4 GHz, কোর 265 গোল্ড, জিপিউ রয়েছে Adreno 910। এখানে জিপিউ মোটামুটি যথেষ্ট পাওয়ারফুল রয়েছে, আপনি মিডিয়াম লেভেলের যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন। বাট এই প্রসেসরের প্রাইজের কথা যদি বলি তাহলে 15 থেকে 17 বা এর আশেপাশে থাকার দরকার। বাট এই ফোনটির প্রাইস মোটামুটি 18,000-এর আশেপাশে রয়েছে। বাট এখানে কিন্তু মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। 8GB র্যাম পেয়ে যাবেন, তাছাড়া 8GB ভার্চুয়াল র্যাম আরও যোগ করতে পারবেন, অ্যান্ড 512GB স্টোরেজ রয়েছে। তাছাড়া আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এর সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। যদি আমরা এবার ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ব্যাক সাইডে আর পিপুল ক্যামেরা রয়েছে 3টি ক্যামেরা, 108+, 5+2, যেখানে 108 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের সঙ্গে এটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যান্ড 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে 2.2 অ্যাপারচারের সঙ্গে, অ্যান্ড একটি মাইক্রো লেন্স। তো ব্যাক সাইডে এখানে 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট সাইডে 50 মেগাপিক্সেলের 2.1 অ্যাপারচারের সঙ্গে অ্যাপারচার রয়েছে একটি সেলফি ক্যামেরা। সো এখানেও 1080p 30 fps রেকর্ডিং করতে পারবেন। আবার আরেকটি বিষয় হলো এখানে কিন্তু এলইডি ফ্ল্যাশ রয়েছে, তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এখানে পেয়ে যাচ্ছেন, NFC রেডিও এখানে ইউজ করা হয়নি। ব্যাটারি এখানে রয়েছে 45 mAh ব্যাটারি, অ্যান্ড 35 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। কেননা ফোনটি অনেক স্লিম, সেই কারণে ব্যাটারি একটু কম করা হয়েছে। সো আশা করছি এই ফোনটির ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে, তাই অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি কোন দেশ থেকে ভিডিও দেখছেন অ্যান্ড কী মোবাইল ইউজ করছেন, কোন কোম্পানির, অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।